-b। স্যার আসো, এখানে এই টাইপসের একটা অঙ্ক তোমাদেরকে গত ক্লাসে করিয়েছিলাম, সম্ভবত 2 নাম্বার অঙ্কটা। 2 চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে তুমি কিভাবে 2 চলক বিশিষ্ট রাশি, ওর নাম রাশি, হ্যাঁ, 2 চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ রাশিকে টুকরো টুকরো করে গুণ আকারে লিখবো। হ্যাঁ, এখন 2 চলক থাকলে তোমাদেরকে বলছে যে কোনো একটাকে চলক ধরে নেওয়ার জন্য। হ্যাঁ, 2টা যদি অজানা রাশি থাকে সেখান থেকে যে কোনো একটাকে কি চলক ধরে নেওয়ার জন্য, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরি কোনটাকে চলক ধরবো স্যার বলো তো? এ কে ধরি f of a equal to a cube minus 7a square b plus 7a b square minus কি b cube, এটাই তো। এখন তোমরা একটা বিষয় খেয়াল করলে দেখবা, আমি তোমাদেরকে বলছিলাম এখানে যেহেতু 2টা চলক আছে, মানে আমরা একটাকে চলক ধরছি a কে, আরো একটা এখানে অজানা রাশি আছে, সেটা কি b। তো তোমার যে কোনো ভাবে a কে b তে রূপান্তর করতে হবে, a কে b তে রূপান্তর করতে হবে। তুমি যদি এখানে সরাসরি a এর মান 1 2 -1 -2 এগুলো বসাও, তাহলে তুমি কখনোই সরাসরি 0 পাবা না। a কে b তে কনভার্ট করে নিতে হবে। তুমি a ইকুয়াল টু b বসাতে পারো, 0 আসে কিনা দেখবা। a ইকুয়াল টু -b বসাও, 0 আসে কিনা দেখবা। না আসলে a ইকুয়াল টু কত 2b, তাও না আসলে a ইকুয়াল টু কত -2b, এগুলো বসিয়ে বসিয়ে দেখবা 0 আসে কিনা। তো মনে হয় a ইকুয়াল টু b এর জন্যই কি 0 চলে আসবে। তুমি দেখো, আমি a এর জায়গায় যদি b বসাই, তাহলে এখানে বসবে b কিউব, এখানে বসবে b স্কয়ার ইন্টু b মানে কি b কিউব, মানে -7b কিউব। একটা প্লাস b কিউব পাইছি, আর একটা কি -7b কিউব পাইছি। ক্লিয়ার কিনা? এবার এখানে এর জায়গায় b বসালে +7b কিউব, তাহলে -7b কিউব +7b কিউব চলে যাবে। আর এখানে আছে b কিউব তো আছে, আর এদিকে এটা +b কিউব পাইছিলাম, এটা কাটা যাবে, 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে লিখো, সুতরাং f অফ কি b ইকুয়াল টু b কিউব মাইনাস 7b স্কয়ার ইন্টু b প্লাস 7b ইন্টু b স্কয়ার মাইনাস ইন্দ্রলাল, তুই কি আমার কথা বলছিস? ও ইন্দ্রনীল, আমি ওকে লাল বানিয়ে দিয়েছি। ইন্দ্রনীল, যদি পড়া না বানস, সত্যি কথা একেবারে লালই বানিয়ে দিব, মাথা ঠাস ঠাস ঠাস। স্যার a ইকুয়াল টু কিসের জন্য? b এর জন্য f অফ b ইকুয়াল টু কত হয়? 0 হয়। তাহলে কি হবে বলো তো স্যার? a মাইনাস b, ভেরি গুড। তাহলে a মাইনাস b হলো কার উৎপাদক? এই যে বিটাকে পক্ষান্তর করলে a মাইনাস b পাওয়া যায়। b হলো f অফ a এর একটি উৎপাদক। এখন হ্যাঁ, এটা না, এটা বি লেখার দরকার নেই, তো যে এফ অফ এ এর একটা উৎপাদক লিখবো, যে তোমার এফ অফ বি ইকুয়াল টু কি আসছে? 0 আসছে। এ ইকুয়াল টু বি এর জন্য এফ অফ বি ইকুয়াল টু 0 হয়। তাহলে এ মাইনাস বি হচ্ছে কার উৎপাদক? এফ অফ এ এর একটা উৎপাদক। হ্যাঁ, এখন এ কিউব মাইনাস 7a স্কয়ার বি প্লাস 7a বি স্কয়ার। আমি এক একজনকে, মানে এক এক বেঞ্চকে এক একটা জিজ্ঞেস করব। প্রথমে শুরু হবে একদম পেছনের বেঞ্চ, না এটা বেশি শয়তানি বলবে। প্রথমে শুরু হবে এই বেঞ্চ থেকে, হ্যাঁ, দেখি, তারপর ছেলেদেরকে জিজ্ঞেস করব। আমাকে বলো, ওরা না পারলে তোমরা হেল্প করবে, পেছনের ওরা, হ্যাঁ, কিন্তু আগে কথা বলবো না। স্যার আমরা এক লাইন স্কিপ করে করি না, তো এক লাইন যদি স্কিপ করে যায়, আমার এখানে কি লিখতে হবে? এ মাইনাস বি। এবার বলো, এ মাইনাস, এই যে এ মাইনাস বি এর এর সাথে কত গুণ করলে এ কিউব পাওয়া যাবে? এ স্কয়ার লিখলাম। এবার গুণ করে বসিয়ে দাও, এ কিউব মাইনাস এ স্কয়ার বি। ঠিক আছে,
তুমি দেখো তোমার এখানে ছিল -7a²b, লিখছো কি -a²b, আর কত a²b বাকি আছে? 6a²b। ঠিক আছে, এই দুইটার কাজ শেষ না? এবার এটার জন্য আরেকটা কি a - b। বলো এবার a কে, প্রথমটাকে কত দিয়ে গুণ করলে 6a²b পাওয়া যাবে? -6ab, রাইট? -6ab দিয়ে গুণ করলে 6a²b, মাইনাসে মাইনাসে প্লাস 6ab²। ক্লিয়ার? এবার একটু উপরে তাকাও, তোমার ছিল কত? 7ab², লিখছো কত? 6ab², বাকি আছে কত? প্লাস ab², দুটোটা যোগ করলে 7ab² পাওয়া যাবে। ঠিক আছে না? এবার তাহলে আমার এই দুইটার কাজও শেষ। হ্যাঁ, 6 অনলি a না তো, 6ab, ab লিখলে এরকম হয়ে যাবে। হ্যাঁ, দেখো এই যে 6ab এর সাথে a গুণ করলে 6a²b আসবে। ভালো করে দেখো, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, এবার এটার জন্য আরেকটা কি a - b। এবার ab² পাওয়ার জন্য কি দিয়ে গুণ করব? প্লাস b² দিয়ে, b² মাইনাস কি হবে বলো? b³। ক্লিয়ার? মিলে গেছে না লাস্টেরটা? তাহলে শেষ। এবার আমরা কি পাচ্ছি বলো? এগুলো সবগুলো থেকে কমন যাচ্ছে -b, বাকি থাকতেছে a² মাইনাস, কিচ্ছু কারণ এটাতে মিডল টার্ম করলেই অঙ্ক শেষ। শুরু করে দাও তোমরা, মিডল টার্ম তো তোমরা পারো আমি জানি। বলো তো, 3 দুগুণে 6, মিডল টার্ম তো যাচ্ছে না, মিডল টার্ম তো যাচ্ছে না মানে আমার কতটুকু? এতটুকুতেই অ্যান্সার। হ্যাঁ স্যার, না আর যাবে না তো, আর যাচ্ছে না। মিডল টার্ম যেহেতু যাচ্ছে না, তাহলে এতটুকুতেই কি অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা মিডল টার্ম যাচ্ছে না এটা কেমনে বুঝলাম? ওই যে কমন নেওয়া যাচ্ছে না, যে আমি যখন লিখছিলাম তখন কিন্তু উভয় পাশে এই যে এরকম কমন যেগুলো যায়, এরকম কমন যেগুলো যায় একই রকম আসে না, একই রকম আসলে নাকি আমি কমন নিতে পারবো। আচ্ছা, তাহলে এতটুকুতে একটা অঙ্ক শেষ। স্যার তুমি কি বিষয়টা বুঝতে পারছো? মনে হয় বুঝো নাই। শিওর? ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা এখানে শেষ। এরপরে কত নাম্বারটা স্যার? 10। হ্যাঁ, 3 দিয়ে হবে এটা। হ্যাঁ, আসো 10 নাম্বারটাতে চলক কি? তাহলে আমরা f(x) কত ধরবো বলো তো? না, x³ - x মাইনাস কত? 24। স্যার এখানে কত বসবে বলো তো? পেছনের বেঞ্চ বলো, কত বসালে 0 আসবে? 3। তুই কি পেছনের বেঞ্চ? f(3) আসলে ও পেছনের বেঞ্চ, ওরটা তো ঠিক আছে স্যার। 3³ মানে কত? 20 - 27 কত? 0। তাহলে x = 3 এর জন্য কত? f(3) কি হয়? 0 হয়। তাই বা তাহলে x - 3 হলো কার উৎপাদক? f(x) এর একটি উৎপাদক। হ্যাঁ, এখন তোমরা লিখে ফেলো, কারণ তোমরা তো আশা করি বুঝতেছো। x³ - x - 24 =
এবার দেখি ছেলেরা ট্রাই করবা। হ্যাঁ, প্রথমে উৎপাদকটা কি যে এক্স মাইনাস থ্রি আমরা লিখলাম। হ্যাঁ, এবার বলো আমার কত দিয়ে গুণ করতে হবে এক্স কিউব পাওয়ার জন্য? এক্স স্কোয়ার না, তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার। ছেলেরা বলো 3x স্কোয়ার কি ছিল প্রশ্নে? ছিল না, তাহলে প্লাস করে কাটাকাটি করে দিতে হবে 3x স্কোয়ার। এর কাছে সেবার এটার জন্য আবার কি x মাইনাস 3। ইন্দ্রনীল বলো তো কত দিয়ে গুণ করতে হবে 3x স্কোয়ার পাওয়ার জন্য? 3x। ইন্দ্রনীল এত সময় লাগতেছে কেন? 3x এর সাথে x গুণ করলে 3x স্কোয়ার মাইনাস 3 3 কে 9 মাইনাস 9x। আবার ইন্দ্রনীল বলবা ছিল মাইনাস এক্স, লিখছো মাইনাস 9x, তাহলে মাইনাস 9x পাওয়ার এক্স পাওয়ার জন্য এখানে আর কত এক্স লিখতে হবে? 8x। প্লাস না মাইনাস? প্লাস 8x, কারণ 9x থেকে প্লাস 8x গেলে মাইনাস x পাওয়া যাবে। এই দুইটা শেষ, 8x আছে, তার জন্য কি নিতে হবে আবার? বলো কত দিয়ে গুণ করলে 8x পাওয়া যাবে? 8x মাইনাস 3 8 24। দেখো লাস্টেরটা যখন মিলে যাবে অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছে। কি কমন যায়? x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 3x প্লাস কত 8। আর মনে হয় মিডলটা যাচ্ছে না, না গেলে এতটুকুতে আনসার। হ্যাঁ, শেষ করো। এরপরে আমরা কোনটাতে আছি? সবার লেখা শেষ কিনা দেখো। এরপরে করবো কোনটা? 13। 13টা ওদেরকে করতে দিব। দাদা 13 কি কে কে করে আনতে পারছো? 13 তুমি পারছো? হ্যাঁ, আচ্ছা তুমি করছো, দেখি 13টা না দেখে করে দাও তোমরা। যারা করে আনছো তারা না দেখে করে দাও। আচ্ছা 13টা তো মোটামুটি সহজ আছে মনে হয় না? 13তে কি আমরা 15 আর 16 করাই? হ্যাঁ, আচ্ছা 13টা না করাই, 13টা যারা করে আনো নাই তাদের জন্য বাড়ি কাজ, ঠিক আছে? আমরা 15 আর 16তে যাবো চলে যাবো। হ্যাঁ, আসো। আসো, কি খুশি দেখো এগুলো। এখন 15টাতে আমি একটু তোমাদের সাথে কথা বলি 15 নাম্বার অঙ্কটার জন্য। হ্যাঁ, দেখো 15 নাম্বার এবং 16 নাম্বার যে দুইটা কোয়েশ্চেন আছে এবং উদাহরণে একটা কোয়েশ্চেন আছে, আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে 32 নাম্বার। কেমন? দেখো 32 নাম্বার স্কুলে যদি প্রশ্ন কঠিন করে তাহলে 32 নাম্বারটা দিয়ে দিবে, খাস্তগির, কেয়ারফুল। হ্যাঁ, এখন এই উদাহরণের 32 নাম্বার আর 3.4 মূল অনুশীলনের 15 এবং 16 নাম্বার, এই তিনটা অঙ্ক তোমাদের একটু খেয়াল রাখতে হবে বা প্রশ্নটা একটু তোমাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে। কেন? কারণ নতুবা সময় অনেক বেশি নষ্ট হবে। এই তিনটা অঙ্ক করার সময় একটু মাথায় রাখবা, মানে কোয়েশ্চেনটা এটা মনে হয় ওই কোয়েশ্চেনটা, তাহলে ওভাবে করে তুমি ভ্যালু বসিয়ে ট্রাই করবা, অনেকটা ওই রকম। কেন? কারণ হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোয়েশ্চেনটা কি। কোয়েশ্চেনটা হচ্ছে চলক কি এক্স না, তাহলে আমরা ধরে নিব কি f of x equal to 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস কি 5x মাইনাস 1। এখন এখানে তুমি দেখবা 1 বসালেও 0 আসবে না, মাইনাস 1 বসালে 0 আসবে না, 2 বসালেও 0 আসে না, 3 বসালেও মাইনাস 2 বসালেও 0 আসে না। এখন এগুলোতে যখন 0 আসতেছে না, দেখো তুমি তো যখন এগুলো বসিয়ে বসিয়ে দেখবা তোমার কিছু সময় তো নষ্ট হবে এগুলো বসিয়ে 0 আসে কিনা দেখার জন্য। তাহলে কিছু সময়, হ্যাঁ ক্যালকুলেটরও বসালেও হবে,
ক্যালকুলেটরে বসিয়ে বসিয়ে দেখো, কোনো সমস্যা নাই। এরপরে যখন 0 আসবে না তখন তোমাকে বলছিলাম কি দিয়ে করার জন্য, হাফ দিয়ে। হাফ মানে 0.5 অথবা হাফ দিয়ে করবা, ক্যালকুলেটরে বসালে ডিরেক্ট হাফ বসাবা, তারপরে বসাবা -হাফ, তাও 0 আসবে না। তারপরে দেখো 1/3 বসাও, 0 আসার পসিবিলিটি আছে। তাহলে 1/3 বসাবা, 0 যদি না আসে -1/3, দেখবে তাও 0 আসতেছে না, আসবে কত দিয়ে, 1/4 দিয়ে। তাহলে এখন 1/4 দিয়ে যে 0 আসবে, এটা তোমার অনেকক্ষণ সময় নিয়ে করে দেখতে হবে না? কত দিয়ে 0 আসে এটা তোমার তো জানা ছিল না। এই কারণেই বলছি এই যে কোয়েশ্চেনটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, যাতে এটা দেখার সাথে সাথে বোঝা যায় যে কত আসতে হবে, 1/4। কারণ এগুলো থেকে আসলে ওরকম জটিল অঙ্ক এমন দেয় না, মানে অত দূরত্ব পর্যন্ত যায় না। সুতরাং f অফ কি 1/4 ইকুয়াল টু, এই তাহলে আমার 0 আসবে 1/4 দিয়ে, -5 ইন্টু কত, 1/4 হোল স্কোয়ার, প্লাস 5 ইন্টু কত, 1/4 -1 ইকুয়াল টু 1/64 মাইনাস 5/16 প্লাস 5 কত 4 মাইনাস 1, 4 16 64 মাইনাস 5 কত 16 প্লাস 5/4 মাইনাস 1, লসাগু নাও 16, 1 মাইনাস 5, 4 5 20 মাইনাস 16, 21 minus 21 divided by 16 equal to 0/16 equal to কত 0। তাহলে 1/4 এর জন্য 0 আসে। এখন x equal to 1/4 হলে f of কি x equal to কি হয় 0 হয়, তাহলে কত উৎপাদক হবে? দেখো তো এই যে x ইকুয়াল টু, যারা করোনায় এই ভগ্নাংশের অঙ্ক একটু দেখো, বজ্রগুণন করো তো, 4x ইকুয়াল টু কত 1 না, বা দিয়ে কি লেখা যায় 4x, 1টাকে পক্ষান্তর করো, -1 ইকুয়াল টু 0, 1টাকে এ পাশে আনলে -1 0। তাহলে তোমার উৎপাদক হবে কোনটা 4x - 1। তাহলে 4x - 1 হলো কার উৎপাদক, f of x এর একটি কি উৎপাদক। স্যার শনিবারে তো তোমাদের এক্সট্রা ক্লাস থাকবে এটা জানো, এবং সেটা হচ্ছে লাস্ট ক্লাস। কিসে? পরিসংখ্যানের উপর, কারণ ওই ক্লাসে পরিসংখ্যান শেষ হয়ে যাবে, ঠিক আছে না? সঞ্জিদা তুমি কি ক্লাস করবে না? মারমা এবার কি ড্রয়িং করো যারে, আর ক্লাস না হলে কি বলো ড্রয়িং ক্লাস, হ্যাঁ ভিডিও ক্লাস করবো। এখন 4x³ মাইনাস 5x² প্লাস 5x, প্রথমে হচ্ছে 4x - 1। দেখি এবার অর্চিরা বলবা তোমাদের বেঞ্চ, স্যার কত দিয়ে গুণ করলে 4x³ পাওয়া যাবে, x²। তাহলে কি কি পাচ্ছি 4x³ মাইনাস কত বলো x² ছিল কত x², আর কত লাগবে -4x²। এটার জন্য আবার কি 4x - 1, কত দিয়ে গুণ করলে 4x² পাওয়া যাবে -x। তাহলে -4x² প্লাস কি x ছিল কত, লিখতে হবে কত 4x, 4x এর জন্য আবার একটা কি 4x - 1, ঠিক আছে না? তাহলে 4x পাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হবে 1 দিয়ে, 1 দিয়ে গুণ করলে 4x প্লাস মাইনাসে মাইনাস কত 1, ঠিক আছে কিনা? তাহলে আমরা পাচ্ছি কি 4x - 1, এখানে আছে x² - x প্লাস 1। তাহলে এটাই হচ্ছে তোমার কি
যেমন এটাকে মিডল টার্ম করা যাচ্ছে না কিংবা কিছু করা যাচ্ছে না, এটা আসলে কিভাবে বোঝা যায়? এটা আসলে নিশ্চয়ক দেখে বোঝা যায়। এখন তোমাদের কি ওগুলো বলবো না বলে? আচ্ছা দেখিও। ইন্দ্রনীল বুঝছিস, তুই কিন্তু একটা পরীক্ষায় নাম্বার ভালোবাসনি, এটা আমার খুব আফসোস। কখন থেকে ভালো করবি দেখি বল। ইন্দ্রনীল কখন থেকে ভালো করবি? অর্চিও একই অবস্থা। ইন্দ্রনীল বলো। ও অর্চি বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ঠিক ছিল, ওই যে না বাড়িতে যাওয়ার আগে ঠিক ছিল, বাড়ি থেকে এসে এলোমেলো হয়ে গেছে। তোমাদের কি গরম লাগতেছে? লেখা শেষ? দেখি লাস্ট এরটা সবাই ট্রাই করো। লাস্ট ওয়ানটা অবশ্য সোজা আছে। হ্যাঁ কোনটা? এটা এটা মা 1 কে কিউব করলে 1 হয়, 4 কে কিউব করলে 64। এটা হ্যাঁ 4 কে স্কয়ার করলে 16, 1 কে স্কয়ার করলে কি হয় 1, 5 একে 5। আচ্ছা 4টা করে দাও তুমি, আমার কাছে তো আমি 4টা কাটাকাটি করে দিছি আর কি, একই বিষয় তো, তুমি পারবা লিখলে সমস্যা নেই তো। 4টাকে তুমি 4/64 লিখতে চাচ্ছ আর কি, লিখো, তারপর পরে দিয়ে কাটাকাটি করে দাও, 1/16 আসবে। স্যার 16 নাম্বার ট্রাই করো, যারা পারবা 16 নাম্বার ট্রাই করো, কুইক। 16 নাম্বার কি করাইতে হবে আমার? আমার তো মনে হচ্ছে না দরকার আছে। 16 নাম্বার f of ধরি f of x equal to 18x cube plus 15x square minus x minus 2। x এর মান কত হবে? 1/4। 1/4 দিয়ে তো হওয়ার কথা না, 1/2 দিয়ে হবে, মাইনাস 1/2 দিয়ে। কেমন তোমরা বসিয়ে বসিয়ে দেখো। হ্যাঁ 1/3 দিয়ে হবে, মাইনাস হাফ দিয়ে হবে, মাইনাস 2/3 দিয়ে হবে। তোমরা কোনটা নিবা? তোমরা আগে ক্যালকুলেশন করে দেখবা, তারপরে যেটা আসে সেটা নিবা। ক্যালকুলেশন না করে কি তুমি মুখস্থ বলতে পারবা? আমি তো চুরি করে বলে ফেলছি, আমি অ্যান্সার দেখে বলে ফেলছি। হ্যাঁ এখন তোমরা তো এটা করার সুযোগ পাবে না, আমার কাছে সময় কম, কারণ আমি এখানে তোমাদের ক্যালকুলেট করে দেখাতে দেখাতে সময় লাগবে। আমি আগে থেকে বলে ফেললাম, তোমরা ক্যালকুলেটরে করে দেখবা কিংবা রাফে বিষয়টা করে দেখবা। হ্যাঁ তাহলে আমরা কি দিয়ে পারবো? মাইনাস হাফ দিয়ে করা যাবে। সুতরাং f অফ কত? মাইনাস হাফ ইকুয়াল টু 18 ইন্টু মাইনাস হাফ হোল কিউব প্লাস 15 ইন্টু মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস মাইনাস হাফ মাইনাস কত 2। স্যার 2 কে কিউব করলে কত হয় যে 8, মাইনাসের উপর বিজোড় সংখ্যা আছে, মাইনাসটা থেকে যাবে। 1 কে কিউব করলে 1, 1 এর সাথে 18 গুণ করলে 18 বাই কত 8 প্লাস, স্যার মাইনাসের উপর জোড় সংখ্যা আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে কত 4,
তাহলে উপরে 15, নিচে কত 4, ঠিক আছে না? মাইনাস মাইনাসে প্লাস 1 বাই কত 2 -2। আচ্ছা, এবার আমি আর এখানে কাটাকাটি না করি, ডিরেক্ট লসাগু নিয়ে নেই। লসাগু হচ্ছে 8 মাইনাস 18, 15 দুগুণে 30 প্লাস 4 আর দুগুণে কত 16। তাইলে 34 মাইনাস 34 ডিভাইডেড বাই 8, 0/8 ইকুয়াল টু কত 0। x ইকুয়াল টু মাইনাস হাফ এর জন্য কি বলতো, f অফ x, f অফ মাইনাস হাফ লিখি, f অফ মাইনাস হাফ ইকুয়াল টু কি হয় 0 হয়। তাহলে 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 রাশি বলো কি হবে, 2x প্লাস 1 হলো কার উৎপাদক, f অফ x এর একটি কি উৎপাদক। স্যার তোমাদের কি পরীক্ষা, তোমরা তো নিশ্চয়ই জানো কি পরীক্ষা, বায়োলজি অধ্যায় 3। একদম সহজ একটা চ্যাপ্টার পরীক্ষা নিচ্ছ, খুবই হতাশাজনক। হ্যাঁ, বজ্র গুণন করো 2x, মাইনাস 1টা পক্ষান্তর করলে প্লাস 1, অর্থাৎ 2x প্লাস 1। ক্লিয়ার? এখন (18x কিউব) একটু বলো তো, প্লাস 15x স্কোয়ার, তারপর মাইনাস x মাইনাস 2। আসো কত লিখবো, 2x প্লাস 1 কত দিয়ে গুণ করতে হবে 18x কিউবের জন্য, 9x স্কোয়ার, ঠিক না? তাহলে 18x কিউব প্লাস 9 কি x স্কোয়ার, ছিল কত x স্কোয়ার, আর কত লাগবে 9 6 15, 6x স্কোয়ার। 6x স্কোয়ারের জন্য আরেকটা 2x প্লাস 1 গুণ করতে হবে কত x দিয়ে, 6x পাওয়ার জন্য, 6x স্কোয়ার পাওয়ার জন্য 3x দিয়ে, 6x স্কোয়ার প্লাস কত x 3x, ঠিক আছে? ছিল কত মাইনাস x, তাহলে আমরা লিখছি কত x 3x, মাইনাস x পাওয়ার জন্য কত লিখতে হবে মাইনাস 4x। মাইনাস 4x এর জন্য একটা লিখতে হবে 2x প্লাস 1। স্যার মাইনাস 4x পাওয়ার জন্য কি গুণ করতে হবে 2 দিয়ে, মাইনাস 2, মাইনাস 4x মাইনাস 2। শেষেরটা চলে আসছে, তার মানে অঙ্ক শেষ। 2x প্লাস 1, বাকি আছে 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। সম্ভবত মিডল টার্ম যাচ্ছে, মিডল টার্ম করে ফেলো। 9 দুগুণে কত 18, 3 6 18, 6 থেকে 3 বিয়োগ করতে হবে, 9x স্কোয়ার প্লাস 6 মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, 2x প্লাস 1, 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস 2, 2x প্লাস 1 কমন যাচ্ছে 3x, 3x প্লাস 2 মাইনাস 1, 3x প্লাস 2। এই জিনিসটা তার বোঝানোর প্রয়োজন নাই। 2x প্লাস 1, 3x প্লাস 2, এদিকে 3x মাইনাস 1, এটা হচ্ছে তোমার কি আনসার। Oh my god, chapter completed, mission accomplished, thank you। অনেক দিন ধরে এই চ্যাপ্টার করাচ্ছি, খুব ভালো লাগতেছে, শেষ করলাম। 4 চ্যাপ্টার না একসাথে, এটাই তো। তাহলে তোমাদেরকে মনে হয় শীট দেয়া হয়েছে। আমরা আজকে শুধুমাত্র একটা সৃজনশীল করাবো, তারপর ছুটি। আজকে এখনো 11টা বাজে নাই। হ্যাঁ,
করাই ফেললে হ্যাঁ সিলেবাস শেষ হবে না তো তোমাদের, তোমরা বিপদে পড়বা। হ্যাঁ, বিপদে পড়ার সম্ভাবনা বেশি। জেনারেল ম্যাথে কিন্তু বেশি কিছু শেষ হয় নাই। জেনারেল ম্যাথে কি শেষ করছো তোমরা? কি এখনো উপপাদ্য শেষ করছো না পরিমিতি শেষ করছো? তাহলে কিছুই তো করো নাই। উপপাদ্যকে অ্যান্সার করবা না? হ্যাঁ মা কি খুশি। আছে থাকলে কি হবে, কিন্তু এগুলো করতে হবে রিভাইজ। সঞ্জিদা শীত লাগবে না, শীত তো এখানে আছে। মারিয়া, আনারই নাম রাখছি, এটা লেগে গেছে। মারিয়া, তোমার কি খবর? তুমি কি এগুলো বুঝেছো? কনফার্ম? পড়ছি, বাড়ি কাজ করো নাই কেন? নেক্সট ক্লাসে সবগুলো করে আনবা। তারপরে তারান্নুম, তাসরিন তারান্নুম, তাসরিন তারান্নুম তানিশা উবুক, আরো কয়েকটা দিতা পাশে। ও তিন বোনের নাম একসাথে? তুমি একা একজন? তুমি একা একজনই তো হবা। ওর নাম কি? ওয়াও, তিনটা তিনটা করে দিছে না? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আমাদের কি সৃজনশীলে। হ্যাঁ, মোটামুটি যেহেতু শেষ। আচ্ছা, অন্তু ভাইয়া কি আমাদেরকে, স্যার কথা বলিও না, আমাদেরকে কি শীটটা পাঠিয়েছে কিনা? কিরে পাঠায় নাই স্যার আমাদেরকে? অঙ্কুর অফিসে গিয়ে 3.1 3.2 এর শীটটা পাঠাইতে বলো তো আমাকে। ও পাইছি পাইছি, দেখি তো। সাধারণ গণিত 3.1 3.2। মা এটা খোলা যাচ্ছে না। অঙ্কুর গিয়ে বলতো 3.1 3.2 এর শীটটা পাঠাইতে। হ্যাঁ, সেভেস হচ্ছে না তো, একটু গিয়ে বলো 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 বলো, বেরিয়ে আছে, হচ্ছে ডাউনলোড, অনেকক্ষণ সময় লাগবে, বলো বলো। দুনিয়াদারি ভাঙি ফেলতেছে। ধন্যবাদ। এটা পাঠাইতে পাঠাইতে আমার দরকার নাই। এ তো পাঠাতে পাঠাতে সন্ধ্যা হয়ে যাবে মনে হয়। পাঠাক না, ওয়েট করি, চ্যাপ্টার তো শেষ, ছুটি দেওয়া যাবে না। হ্যাঁ, বাড়িতে যাবে যে,
কিসে করে? তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, হেঁটে গেলে একটু সময় লাগবে, টেনশন নাই। আমা এ ভদ্রলোক কি সমস্যা? আচ্ছা, ইয়া অন্তু মনে হয় বিষয়টাকে সিরিয়াসলি নেয় নাই। একটু গিয়ে দেখতো অঙ্কু সে আমাদের বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে কিনা। হ্যাঁ, ও এই জন্যই আমার এটা সেভ হচ্ছিল না। দাও তো দাও তো দাও তো, এখান থেকে দেখি আজকে কত তারিখ? 24। আমার নেটে কি আমার টাকা শেষ? বুঝতে পারতেছি না, লাইন কি কেটে দিল নাকি? হ্যাঁ, আচ্ছা যা হোক, আমরা একটু এখানে দেখি। আসছে কি বলো, বন্ধ করে দেওয়ার পর আসছে? আসছে বলে তো মনে হচ্ছে না। আসছে আসছে, পাওয়া গেছে, ভালো হয়েছে, বাদ পাইছি, থ্যাংক ইউ। ধরো। আচ্ছা স্যার আসো, এখানে আমি সবচেয়ে সহজ অঙ্কটা তোমাদেরকে এই মুহূর্তে করাবো। ওমা দেখো, একদম আমি তোমাদেরকে এখানে সবচেয়ে ইজিয়েস্ট অঙ্ক যেটা 7 নাম্বার ইজিয়েস্ট অঙ্ক এটা আছে, 3 আছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এই অঙ্কগুলো করলে তোমরা মোটামুটি আমার মনে হয় কি ওই টেক্সট পেপারের বাকি অঙ্কগুলো সলভ করতে পারবা, মানে বুঝে যাবা। তো এখান থেকে জাস্ট একটা ছোট্ট অঙ্ক আমরা করবো আজকে। এটা হচ্ছে কত, এটা করবো নাকি 8 নাম্বার করবো? 8 নাম্বারটা করি, একটা সহজ থেকে করি। হ্যাঁ 8 নাম্বারটাই করি। যেহেতু সবাই খুব ব্যস্ত, কেউ ক্লাস করতে চাচ্ছ না, আমরা 8 নাম্বারটা করে তোমাদেরকে ছুটি দিয়ে দেই। হ্যাঁ স্যার কথা বলিও না। দেখো এখানে এই যে উৎপাদকের বিশ্লেষণটা দিছে, তোমাদের দায়িত্ব কিছুদিন আগে এই অঙ্কটা করাইছি, ঠিক আছে 3.3 তে। সো এটাতে আমি যাচ্ছি না, আমি 8 নাম্বারের খতে চলে যাব সরাসরি। 8-এর খ, 8-এর খতে বলছে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু 9√3/4। আমাকে এটা তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সূত্রটা একটু বলো, মান নির্ণয়ের সূত্র বলবা, যেহেতু আমরা মান বের করব। a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাই তো নাকি? এখন 3ab ইন্টু a প্লাস বি, ভালো করে দেখো, a প্লাস বি হোল কিউব কি মাইনাস 3ab ইন্টু কত a প্লাস বি, এটাই তো। a প্লাস বি মানে পি প্লাস কিউ। আচ্ছা খুব ভালো কথা, এখানে তোমার পি প্লাস কিউ এর মান তোমার কাছে আছে, পি প্লাস কিউ এর মান আছে, নাই কি পি কিউ এর মান। এটা যদি বের করতে পারি আমরা বাম পক্ষ লিখে খুব সহজে এটা অ্যান্সারটা মিলাই ফেলতে পারবো। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে আগে পি কিউটা বের করার জন্য। পি কিউ বের করার জন্য সূত্র কিন্তু তোমরা জানো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, সূত্র পড়ছো নিশ্চয়ই। এ বি এর সূত্রটা আর কি, কিসের সূত্র? এ বি এর সূত্র। আচ্ছা এখানে একটু ওয়েট করো, তোমরা পরে লিখিও। এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু কত, √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কত, √6।
বা পি প্লাস কিউ ইন্টু কত, পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, 3 ইন্টু 2। পি প্লাস কিউ এর মান হচ্ছে √3, পি মাইনাস কিউ ইকুয়াল টু √3 ইন্টু কত, √2। সুতরাং পি মাইনাস কিউ ইকুয়াল টু কত, √3 ইন্টু √2 ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু কত, √2। পেয়ে গেছি না পি মাইনাস কিউ এর মান। তাহলে এ বি সমান মানে পি কিউ সমান কি বলো, পি প্লাস কিউ বাই 2 কি হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 কি হোল স্কোয়ার। মান বসাই দাও, কত, পি প্লাস কিউ এর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস √2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 3/4, ঠিক আছে কিনা, মাইনাস 2/4। ক্যালকুলেট করো, 3 মাইনাস 2 1/4। এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি করতে হবে, বাম পক্ষ লিখে মান বসাই দিলে আমার অঙ্ক শেষ। আসো শুরু করে দাও, তোমরা এখন করে ফেলতে পারবা, দ্রুত করে ফেলো। হ্যাঁ, এবার হচ্ছে আমার বাম পক্ষ। ওমা, বাম পক্ষ তো ভুল লিখেছি। পি কিউ প্লাস কি কিউ কিউ, পি প্লাস কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। পি প্লাস কিউ এর মান কত, √3 হোল কিউব, 3 ইন্টু পি কিউবের মান হচ্ছে 1/4 ইন্টু √3। স্যার দেখি ছেলেরা বলো তো, √3 হোল কিউব সমান কত, ওখানে পারবি না, এখানে কয়টা √3, কিউব মানে 3টা √3, √3 ইন্টু √3 ইন্টু √3, 2টা √3 মিলে কি সবসময় একটা 3, এগুলো কারণ √3 মিলে তো √3 হোল স্কোয়ার, স্কোয়ার করলে রুট চলে যায়, সব সময় 2টা রুট মিলে একটা হবে, 2টা √3 মিলে একটা 3, তাহলে 3√3, 3 রুট কত 3 মাইনাস সিঙ্গেল সংখ্যা মানে কি সংখ্যা, উপরের সংখ্যা, তাহলে 3 উপরের সংখ্যা, √3 ও উপরের সংখ্যা, গুণ করে দাও, 3√3 ডিভাইডেড বাই কত 4, লসাগু নাও 4, 3 4 12, 12√3 মাইনাস 3√3। স্যার 12টা √3 থেকে 3টা √3 গেলে 9টা √3 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে তোমার ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কে বুঝো নাই, রাশি বুঝছো, রাশি তো আমার আগে করে বলছে, গুড, করে ফেলো করে ফেলো। আরেকটা ছোট্ট অঙ্ক করে আমরা আপনাদেরকে ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, ঘ নাম্বার আর কি। স্নেহা তুমি কি খুব কষ্ট পেয়েছো আরেকটা অঙ্কের কথা শুনে, মন অক্ষুণ্ণ হয়েছে, ভেবেছিনু মনে মনে এখনই চলিয়া যাব, হ্যাঁ ভেবেছিনু মনে মনে এখনই চলিয়া যাব। পড়শি বুঝছো এটা না প্রবলেম আছে, কিরে স্যার আমাদেরকে একটু সহযোগিতা করিয়েন, এই যে বেঞ্চগুলো খালি খালি কেমন জানি কি কষ্ট লাগছে। না না বিকেলের কথা কেন তোমরা যাচ্ছ, তোমরা সকালেরটাতে থাকো। কি বাজে, একটু একটু ভালো করে পড়ো, একটু ভালো করে পড়ো, রেজাল্ট ভালো হলেই হবে। কে
আমি আমি তো এইসব বিষয়ে কোনো ব্যাপারই না, পাঞ্জেরি নিতে পারো। হ্যাঁ, প্রমোশন করতেছে। এখন ঘটনা হচ্ছে নিতে পারো পাঞ্জেরি, তবে তোমার যদি কেমিস্ট্রি কিংবা ফিজিক্সে দুর্বলতা থেকে থাকে কিংবা তোমার একটু ডিটেলস পড়তে হয়, তখন সেক্ষেত্রে কেমিস্ট্রি আর ফিজিক্সটা তুমি কি নিতে পারো, রয়্যালটা নিতে পারো, আর বাকিগুলো পাঞ্জেরি। ঠিক আছে? নাইলে রয়্যাল নিলে তুমি আর সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, সবগুলোর ভাড়া এভাবে বসে যাবো। যে বিশাল বিশাল বই, এই জন্য ও খাটো হয়ে যাচ্ছে দিন দিন, গায়ে ডাল গায়ে তাল গেতে। আচ্ছা, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, আসো তাহলে। লাস্ট ওয়ান কোনটা স্যার? আমরা তো কোয়েশ্চেন এখানে আনছিলাম, শেষ। আমার খিদা লাগছে, আমি একটু খাইতে যাব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাইকে খাওয়াবো। হ্যাঁ, কোনো একদিন খাওয়াতে হবে না? থ্যাংক ইউ। আচ্ছা, খাওয়াবো খাওয়াবো। এখানে বাহ, এই মেয়েটাকে একটা পুরস্কার দাও, ও আমাকে আরেকটা বিয়ে করাবো, আমার ভালো লাগছে, বিষয়টা ভালো লাগছে। থ্যাংক ইউ। ম্যাডাম শুনলে সমস্যা, আর কেউ শুনলে সমস্যা। আচ্ছা স্যার, এখানে বিষয়টা দেখো, এখানে বিষয়টা দেখো, আর কথা বলিও না, তোমরা টাইম ওয়েস্ট করতেছো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে a ইকুয়াল টু তোমার কাছে m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 আছে, y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু my, এটা দেখাতে হবে। কিন্তু এখানে তোমাকে a এর মানও কিন্তু ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে, y4 প্লাস 1 বাই কি y4 ইকুয়াল টু m4 প্লাস 4m স্কোয়ার প্লাস কত 2। তো আমরা এই জায়গায় কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, তুমি চাইলে ট্রাই করতে পারো, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। বাট এখানে যাবে, এখানে কিসের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা ঠিকঠাক থেকে যাক, 4m স্কোয়ার একদম সহজ অঙ্ক, প্লাস 2। দেখো তাহলে এ প্লাস কি বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab ইকুয়াল টু m4 প্লাস 4m স্কোয়ার প্লাস কত 2। তাহলে আমরা পাচ্ছি কি y স্কোয়ার প্লাস, স্যার একটু বোর্ডে তাকাও তো, আমরা একটা লাইন বাড়তি না লিখি। মেয়েরা ছেলেরা সবাই দেখো, আমি যদি y স্কোয়ার কেটে দেই, আর কত থাকে -2, -2 কে আমি সরাসরি পক্ষান্তর করে দেই, ওইদিকে গেলে কি হবে +2, রাইট? চরে 2 প্লাস কত 2, তাহলে কত হবে 4 হবে না? বা y স্কোয়ার প্লাস 1/4 1/y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু m4 4m স্কোয়ার প্লাস কত 4। এটা কিন্তু এবার একটা সূত্রে যায়, এবার একটা সূত্রে যায়, বলো কিসের সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, বা y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কত m স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে কিনা? উভয় পক্ষ থেকে কি চলে যাবে বলো তো, স্কোয়ার চলে যাবে না? তাহলে 1/y স্কোয়ার প্লাস কি 1/y স্কোয়ার ইকুয়াল টু কত বলো, m স্কোয়ার প্লাস কত 2। এবার আবার এখানে সূত্রে যাচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত m স্কোয়ার প্লাস 2। সব দেখো তো কি হয়, এখানে y কাটা যাবে, y প্লাস 1/y হোল স্কোয়ার
ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস কত 4। আচ্ছা, এর একটা ছোট্ট আমরা এলোমেলো করে ফেললাম মনে হয়। দেখো এতটুকু পর্যন্ত আসছো না স্যার? এতটুকু পর্যন্ত আসার পরে আমি যে অংশটা লিখছি ওই অংশটা লিখলে তোমার যে ডান পক্ষ, এই যে এখানে একটু দেখাচ্ছি, তোমরা এখন কেউ লিখিও না, একটু করে দেখো, আগে একটু বুঝে নাও, নাইলে এলোমেলো করে ফেলবা। এতটুকু পর্যন্ত খুব ইজিলি আসা যায়, ঠিক না? এতটুকু পর্যন্ত শেষ। এবার এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু কত এম ওয়াই। সহজ বিষয় হচ্ছে তোমার কি লাগবে, এম লাগবে। তোমার এখানে আছে কি এম স্কোয়ার। তো এম এর জন্য তুমি জাস্ট একটা ছোট্ট কাজ করবা। তুমি অনেকেই কিন্তু এখন বুঝে গেছো, আমি যদি এটাকে এখানে নিয়ে আসি এটা একটা সূত্র হয়ে যাবে, টুটাকে এ পাশে পক্ষান্তর করলে একটা সূত্র হয়ে যাবে, দেখবা। দেখো এ স্কোয়ার মাইনাস টু, টুটাকে এ পাশে নিয়ে আসছি, কেমন পক্ষান্তর করছি, ইকুয়াল টু কত এম স্কোয়ার। তাহলে এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে উপরেও কি আছে স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা গেলে আমার অঙ্ক মিলে যাবে, এম চলে আসবে সাথে সাথে। এম চলে আসা মানে তো অঙ্ক মিলে গেছে। দেখো কিভাবে, যারা বুঝো নাই তারা একটু খেয়াল করো। এই জায়গাটাই একটু টেকনিক্যাল ইস্যু আছে, মানে অঙ্কটার এই জায়গাটা একটা ছোট্ট টেকনিক্যাল ইস্যু আছে। দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি কত 1 বাই প্লাস কত 1 বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত স্কোয়ার। স্যার বুঝা যাচ্ছে টুটাকে এভাবে লেখা যায় না, কারণ ওয়াই ওয়াই কাটা গেলে তো মাইনাস টু থাকেই, লেখা যায়। তাহলে এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে স্কোয়ার স্কোয়ার চলে গেল, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কত, লসাগু নাও, অঙ্ক মিলে গেছে। ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত এম। সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, এটাই তো মনে হয় না। অঙ্ক শেষ, ক্লাস শেষ, ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ। দেখছেন আমি হিসেব করে করছি তো, ক্যালকুলেশন আছে না আমার, কয়টা বাজে অঙ্ক শেষ হবে। আমার ক্লাস টাইম 15 ছিল বরাবর। থ্যাংক ইউ স্যার, খুদা হাফেজ, নমস্কার।